একদম নরম নরম ফুলকো ফুলকো লুচি আর যদি হয় এই শীতের গরম গরম দম আলু, তাহলে তার কোনো কথাই নেই, ঠিক না? আলুর দম দিয়ে এরকম একদম পারফেক্ট মুচমুচে এবং হচ্ছে একদম সফট লুচি ছাড়া কি চলে? তো কিভাবে এরকম একদম তুলতুলে তুলোর মতো নরম এবং পারফেক্ট মুচমুচে লুচি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। সামান্য একটুখানি আমি একটু কালারের জন্য হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে একটু খেতেও মজার হয়, ঠিক না? ফুলকো ফুলকো হলেই তো হবে না, খেতেও মজাদার হতে হবে। তো এরপরে এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। আমি ঘিটা একটু গরম করে 2 চা চামচের মতো ঘি দিয়ে এখন হাতের সাহায্যে সম্পূর্ণ ময়দাগুলোর সাথে যাতে হচ্ছে আমার ঘি লবণ একদম ভালোভাবে মিশে যায়, এই জিনিসটা আপনাকে একটু 2 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে ময়ান করে নিতে হবে, একদম সুন্দর করে, যাতে সুন্দর করে হচ্ছে যে এইভাবে হাতের সাথে প্রেস করে আমার হাতটার দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে আপনাদের হচ্ছে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আমি কুসুম গরম পানি একটু চুলোয় দিয়ে দিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার আঙুলটা চুবাতে পারেন। এরকম অবস্থায় সামান্য অল্প অল্প করে দিয়ে একটা আমরা হচ্ছে রুটি যেরকম করে বানাই পরোটা, ঠিক ওরকমভাবেই হচ্ছে আমরা একটা ডো তৈরি করব। ডোটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত ডোই হবে। যে এরকমভাবে ডোটা করে আমি হচ্ছে ডোটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় হচ্ছে 1 ঘন্টার জন্য। এভাবে রেস্টে রেখে দিলে কিন্তু আপনার হচ্ছে ডোটা সফট হয়ে যাবে এবং সুন্দর পারফেক্ট হয়ে যাবে। এখন এটা রেস্টে রেখে দেওয়ার পর প্রায় আমি 1 ঘন্টা পর চলে এসেছি। এখন এটাকে আমি আবার একটু ভালোভাবে হচ্ছে ময়ান করে নিব, একটু মতে নিব, যত সুন্দরভাবে হচ্ছে মথা যায় এভাবে মথে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে প্রথমে 2টা বড় বড় করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। পরে এখান থেকে আমি ছোট ছোট করে বানিয়ে নিতে পারবো, কিংবা আপনারা এটাও করতে পারেন যে বড় বড় করে বানিয়ে তারপর হচ্ছে যে কোনো গ্লাস কিংবা হচ্ছে ঢাকনা দিয়ে কেটে নিতে পারে। কিন্তু আমি হচ্ছে এরকম করে ছোট ছোট করে আমি যতটুকু শেপের বানাবো এরকমভাবে হচ্ছে সবগুলো আগে হচ্ছে লিচি কেটে নিচ্ছি। এরপর আমি এগুলোকে হচ্ছে বেলে নিব, একটুখানি আটা দিয়ে বেলে নিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে বেলছি। এখানে বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক মোটাও রাখা যাবে না, একটা মিডিয়াম সাইজের আয়ত্তে থাকবে, তাহলে হচ্ছে আপনার লুচিগুলো সুন্দরভাবে ফুলবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো এই যে এরকম হবে। এরকম পর্যায়ে আমি সবগুলো লুচি আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এখন আমার বানানো শেষ। এখন আমি এগুলোকে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবং চেষ্টা করবেন তেলটা যেন বেশি গরম না হয়, মিডিয়াম গরম থাকবে। দিয়ে আপনাকে হচ্ছে এরকম করে একটু উপর দিকে প্রেস করে দিতে হবে, তাহলে আপনার লুচিগুলো একদম সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে উঠবে। এরকমভাবে আমি সবগুলো লুচিকেই হচ্ছে আমি এরকমভাবে ভেজে নিব। দিয়ে আপনাকে একটু প্রেস করলেই দেখবেন আপনার সবগুলো লুচি এভাবে ফুলে উঠবে। আর আমি কিন্তু লুচিগুলো সরিষার তেলেই ভেজেছিলাম। সরিষার তেলটাকে আগে আমি একদম ভালোভাবে ফেনামুক্ত করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এরপর হচ্ছে চুলাটাকে অল্প আঁচে দিয়ে তারপর হচ্ছে আমি লুচিগুলো ভেজেছি। দেখতেই পাচ্ছেন, আপনারা সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো লুচি আপনি দিলেই ফুলে যাবে। আর লুচিগুলো মনে করেন প্রায় হচ্ছে 4-5 ঘন্টা এগুলো মুচমুচেই থাকবে, ইভেন এগুলো কিন্তু সফটও হবে। এভাবেই আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। আর আমি ওদিকে আলুর দম তো করেছিলাম, আমি আজকে লুচিগুলো আলুর দম দিয়ে খাবো। আলুর দমের রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করবো ইনশাআল্লাহ, কেননা রেসিপির ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটা আপনাদের সাথে হাতের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার লুচিগুলো কতটা হচ্ছে ক্রিস্পিও হয়েছে, আবার হচ্ছে সফট হয়েছে, যেমন মানে হাতে ধরলেই একদম মিলিয়ে যাচ্ছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। এভাবেও আপনারা মজার লুচি এবং আলুর দম তৈরি করে খান। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদিকে ছড়িয়ে দিবেন, ভালোবাসা দিবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।